যেমন এখন প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে সিএসআইআর কেমন আছে? হ্যাঁ, অবশ্যই সিএসআইআর এর খবরটা খুব জরুরি প্রত্যেকের জন্য। সেই কারণে ভিডিওটা আরো বেশি করে বানানো। কারণ সিএসআইআর এই মুহূর্তে হয়তো একটু সুস্থ আছে। কারণ অস্ট্রেলিয়ার সাথে আ লাস্ট ওডিআই ম্যাচটা যখন খেলা হচ্ছে সেখানে অ্যালেক্স ক্যারির যে একটা শট, সেই শটটা ক্যাচ লুফতে গিয়ে এবং তার পাঁজরে, বাঁ দিকের পাঁজরে কিন্তু চোট লাগে এবং সেটা এতটাই ভয়ানক হয়ে যাবে সিএসআইআর নিজেও কিন্তু সেটা বুঝতে পারেনি। এবং তাকে তৎক্ষণিৎ সেই জায়গা থেকে নিয়ে গিয়ে কিন্তু তাকে আ ভারতে কিন্তু আনা হয়নি। হয়তো অনেকেই ভাবছে সে ভারতে চলে এসেছে, বাট সে কিন্তু ভারতে আসেনি। সে এখনো সিডনিরই একটা হসপিটালে আছে এবং তারা যথেষ্টভাবে তাকে পর্যবেক্ষণ করছে এবং তারা বলেও দিয়েছে যে এখন এখানে আমরা ৩ থেকে ৭ দিনের মতন তারা এই পর্যবেক্ষণেই থাকবে সিডনির হসপিটালে। কিন্তু এখন দেখার বিষয় যে আর কিছুদিন পরেই কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে ওডিআইটা আছে ৩ টে। সেখানে কি সে আর সুযোগ পাবে? সে কি সুস্থ হয়ে উঠবে? এটা নিয়ে একটা সমস্যা থেকেই যাচ্ছে। বাট যেহেতু এখনো সময় আছে ৩০ দিনের মতন। তো সেক্ষেত্রে আমার মনে হয় সিএসআইআর আশা করি ফিট হয়ে যাবে। যেহেতু তার পাঁজরে রক্ত জমে গেছে, রক্ত চলাচল ওখানে হচ্ছে না। সেই কারণে কিন্তু তারা ৭ দিন টাইম নিয়েছে এবং ৭ দিন তারা সিএসআইআরকে পর্যবেক্ষণে রাখবে এবং তারপরেই তারা কিন্তু কনফার্ম জানিয়ে দেবে সিএসআইআর আ দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারবে কিনা। তো আমরা আশা করি অবশ্যই খেলতে পারবে। কারণ তার বিকল্প তার জায়গাটা নেওয়ার মতন এই মুহূর্তে সেরকম বিরাট কিছু আহামরি ব্যাটসম্যান নেই, তার মতন করার মতন। তো অবশ্যই নেই এটাও বলা ভুল। বাট সে স্যার একটা ভরসাযোগ্য ব্যাটসম্যান। আপনার কি মনে হয়? অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন।